আমি যখন ভিডিওতে ভয়েস দিতে বসি তখন প্রতিদিনই মারিয়াম এভাবেই আমাকে জ্বালায় যে আমি ভয়েস দিব। তো আজকে বললাম যে ঠিক আছে তুমি দাও। এমনিতে কিন্তু সে ইজিলি বলে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন, আমরা ভালো আছি, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো উচ্চারণ করতে পারে না, কি জানি হিজিবিজি বলে। তো আজকে যখন ক্যামেরা ধরলাম ওর সামনে তখন সে এভাবেই বলতে শুরু করেছে আর কি, আস্তে আস্তে। ফোনে যখন কারোর সাথে কথা বলে ঠিক এভাবেই বলে, মানে সারা দিন অনেক কথা বলে, অনেক পডর পডর করে, আমাকে ঘুমোতে দেয় না মাঝে মধ্যে রাতের বেলা, এত বেশি গল্প করে। তো যখন ওর নানু বাড়ি থেকে ওর নানি ফোন দেয় বা ওর খালামণি ফোন দেয়, খালাতো বোন ফোন দেয়, তখন সে ওরকমের মিনু মিনু করে একটু একটু করে কথা বলে, যেমনটা শুরুতেই দেখতে পেয়েছেন। একজন আপু কমেন্ট করেছিলেন পুদিনা পাতা প্রতিদিন খেলে পরে কোনো প্রবলেম হবে কি না। একদমই না, প্রতিদিন আপনি খেতে পারেন, বরঞ্চ এটা খাওয়া অনেক ভালো। প্রতিটা মানুষের জন্য পুদিনা পাতাটা অনেক বেশি হেল্পফুল, হেলথের জন্য অনেক বেশি ভালো। মানে কিছু কিছু খাবারে পুষ্টি উপাদান রয়েছে যেগুলো সব খাবারে থাকে না, কিন্তু পুদিনা পাতায় এমন কিছু উপাদান রয়েছে যেগুলো আপনার হেলথের জন্য অনেক বেশি ভালো, আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। আর পুদিনা পাতা ওজন কমানোর জন্য তো বেস্ট অ্যান্ড বেস্ট। বিশেষ করে গরমের সময় পুদিনা পাতার শরবত তো অনেক বেশি মজা লাগে। তো এখন শীতের দিন, তারপরেও আমি একটু চেষ্টা করছি ডিটক্স ওয়াটার খেতে, কারণ শীতের দিনে দেখবেন যে মানুষের শরীরে অনেক পরিবর্তন হয়, অনেকগুলো প্রবলেমের সম্মুখীন হয়। এর মধ্যে মাথায় খুশকি হওয়া, ত্বকের লাবণ্য কমে যাওয়া, ত্বকটা খসখসে হয়ে যাওয়া, ঠোঁট ফাটা, তো চুল পড়া, চুলের গোড়া নরম হয়ে যাওয়া। তো এই সবগুলো সমস্যার সমাধান কিন্তু ডিটক্স ওয়াটার দিতে পারে। ডিটক্স ওয়াটার অনেক বেশি হেল্পফুল। ডিটক্স ওয়াটার ওজন কমাতে সহায়তা করে, সাথে সাথে অনেকগুলো বেনিফিটস পাওয়া যায়। তো যার কারণে এই শীতের মধ্যেও কিন্তু আমি ডিটক্স ওয়াটার খাওয়া ভুলি না, যার কারণে আমার পুদিনা গাছ তো সবসময়ই থাকে। একজন আপু কমেন্ট করেছিলেন হলুদ চা কিভাবে বানাই। হলুদ চা অনেকভাবে বানানো যায়, তবে আমি যেভাবে আর কি সবসময় বানিয়ে থাকি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে দেখেছেন আমি দারচিনি, এলাচি এবং একটু গোলমরিচ দিয়ে পানিটা জাল করে নিয়েছি, সাথে আদা কুচি দিয়েছি। নর্মালি আমি যখন হলুদ চা আগে খেতাম তখন কিন্তু এর সাথে আমি একই সাথে হলুদটা একটু থেতো করে দিয়ে দিতাম, তবে এখন কিন্তু এভাবে খাই না, আমি একটু ভিন্নভাবে খাই যাতে করে আমি আরও বেশি একটু হেলথ বেনিফিট পেতে পারি। যেমন এই হলুদটাকে আমি এখন একদম মিহি করে থেতো করে নিব। মিহি করে থেতো করে নেওয়ার পরে আমি এটা সরাসরি পানিতে দিয়ে জাল করব না, কারণ জাল করলে যে কোনো জিনিসের খাদ্য উপাদান বা পুষ্টিগুণ কিছুটা নষ্ট হয়ে যায়। যার কারণে এইটা আমি সরাসরি আর কি পানির সাথে দিয়ে জাল করব না। আমি সব উপাদানগুলো একসাথে দিয়ে পানিটা জাল করে নিয়েছি। জাল করে নেওয়ার পরে আমি প্রথমে যেটা করব, পানিটা বন্ধ করে দেব। বন্ধ করার পরে যখন পানিটা ঠান্ডা হয়ে আসবে, মানে আপনি যদি একটু গরম গরম খেতে চান তাহলে মিনিমাম আর কি মোটামুটি একটু গরম যখন থাকবে তখন হলুদটা অ্যাড করবেন। আর যদি মনে করেন যে না আপনি ঠান্ডাই খেতে বেশি পছন্দ করেন আর কি, কুসুম গরম খেতে পছন্দ করেন, তাহলে কুসুম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এইভাবে খাওয়াটা কিন্তু বেশি উপকারী, এতে করে সব উপাদানগুলো আপনি পেলেন, কোনো উপাদান নষ্ট হলো না। দেওয়ার পরে একটু মিশিয়ে তারপর ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট ঢেকে রাখার পরে হলুদের উপাদানগুলো তখন কিন্তু পানির সাথে বেশ ভালো করেই মিশে যাবে। আর সবচেয়ে ভালো হয় আপনি যদি বেটে একদম পুরো হলুদটা সহ খেতে পারেন। কাঁচা হলুদে কিন্তু অনেক বেশি উপকারিতা আছে। আপনি কিন্তু এই কাঁচা হলুদটা যদি শুধু চিবিয়ে খান, জীবনে কখনো আপনার দাঁতের মাড়িতে প্রবলেম হবে না, কখনো ক্যান্সার হবে না। ক্যান্সার কাঁচা হলুদ ব্লাডে সুগার নিয়ন্ত্রণ করতে সহায়তা করে, মানে ডায়াবেটিস রোগীদের জন্য তো বেশ উপকারী। আমি যখন হলুদ চা বানাই তখন কিন্তু এই বিষয়টা আমি বেশ এনজয় করি। যখন চা বানাই তখন কালারটা একরকমের থাকে, একটু একটু লেবু দেওয়ার সাথে সাথে কালারটা পরিবর্তন হয়ে যায়। এই দিকটা আমি বেশ এনজয় করি, আমার অনেক ভালো লাগে। মাঝে মধ্যে লেবু ছাড়াই খেয়ে ফেলি যখন লেবু থাকে না।
তো এভাবেই আমি হলুদ চা বানিয়ে থাকি। অনেকেই বারবার কমেন্ট করেন হলুদ চা কীভাবে বানাই। আসলে আমি এত ধরনের চা খাই, সব ধরনের রেসিপি কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি। তো এবার চিন্তা করেছি যে সব ধরনের রেসিপি একসাথে একটা ভিডিও করে দিব, যাতে করে আপনাদের খুঁজে পেতে সহজ হয়, খুঁজে পান সহজেই, বারবার যাতে না জিজ্ঞেস করতে হয়। তো যাই হোক, আজকে শুক্রবারের ব্লগ। তো শুক্রবারে একটু স্পেশাল রান্নাবান্না হচ্ছে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, চুলকানি হেলথের জন্য ক্ষতিকর। আসলেই মানুষের লাইফে অ্যালার্জি স্বাস্থ্যের জন্য, সমাজের জন্য, পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। আমার ভিডিও শুরুতে আসলে এভাবেই বলে দিতে হবে এখন, যেমনটা আর কি আগের দিনে বলতো, আগের দিনে না এখনও বলে, স্টার জলসায় যখন সিরিয়াল শুরু হয় তখন কিন্তু সুন্দর করে একটা লেখা আগেই ওঠে যে এই চরিত্রগুলো সম্পূর্ণ কাল্পনিক, কারো জীবনের সাথে যদি মিলে যায় তাহলে আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা কাউকে উদ্দেশ্য করে এই সিরিয়াল বানাইনি, আমরা আমাদের নিজেদের মতো করে এই সিরিয়াল বানিয়েছি। তো এখন আমার এভাবেই বলতে হবে যে আমি কারো নিয়ে আর কি আমার ভিডিওতে আমি আমার ব্যক্তিগত জীবনের লাইফস্টাইল, নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, এগুলোই শেয়ার করি। কারো সাথে যদি কখনো মিলে যায় তখন আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা শুধুই আমার ব্যক্তিগত, আমার পার্সোনাল, এভাবে করে বলে দিতে হবে। কারণ ইদানিং আমি দেখছি আমার ভিডিওর ক্লিপস নিয়ে বা ভিডিওর কথাবার্তা নিয়ে মানুষ কথা বলা শুরু করেছে। তো যাই হোক, আমি ভিডিওতে কিন্তু আমি ফালতু কোনো টপিকস নিয়ে কখনোই কথা বলি না। যেখানে আমার প্রতিদিন দেখা যাচ্ছে আমার 4-5টা মেইল আসে আমার স্পন্সরের ভিডিওর জন্য, 4-5টা মেইল আসে, হোয়াটসঅ্যাপ আসে, যারা কিনা আমাকে টাকা দিয়ে তারপর আমার ভিডিওতে তারা একটু বিজ্ঞাপন দিবে বা আমাকে দিয়ে একটু ভিডিও ক্লিপস শেয়ার করাবে, হয়তো বা 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের, তাতে করে আমাকে তারা মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দিবে। কিন্তু সেই জিনিসগুলো কিন্তু আমি প্রতিনিয়ত রিজেক্ট করি। রিজেক্ট করার কারণ আছে অনেকগুলো। যেমন আমি যদি একটা স্পন্সর ভিডিও নেই তাহলে দেখা যাচ্ছে মান্থলি না, ডেইলি বেসিসে বলি, একটা স্পন্সর ভিডিও নিলে আমাকে মিনিমাম 5,000 টাকা দিবে। তাহলে আমার যদি মাসে যদি আমার 30টা ভিডিও হয় এবং 30টা স্পন্সর থাকে, তাহলে মান্থলি আমার ইনকামটা কত একটু হিসাব করে দেখবেন। তো আমি কিন্তু আপনাদের সাথে কখনো কোনো স্পন্সর ভিডিও বা কোনো প্রমোশনাল ভিডিও কখনো শেয়ার করি না। যেই ভিডিওগুলো শেয়ার করি ওই ভিডিওগুলো কিন্তু সম্পূর্ণ ভালো লাগা থেকে। আমি গত ব্লগে বলেছি যে ভালোকে ভালো বলবো, দেখেছেন তো। আমি কিন্তু ওই যে আলিয়াস কালেকশন, আলিয়া আপুর কথা বলেছি যে সে আসলে অনেক ভালো, সে আমাকে টাকা দেয় না, সে আমাকে স্পন্সর করে না, সে আমাকে কোনো পিআর পাঠায়নি, আমি কিন্তু টাকা দিয়ে প্রোডাক্ট কিনেছি এবং তার ভালো যে দিকটা সেটা কিন্তু আপনাদেরকে বলেছি। তো যাই হোক, এভাবে করে আমি যদি এক ধরনের কথা বলি, আরেকজন নিয়ে বেশ মনে করে ইস অমুকে আমাকে নিয়ে ভিডিওতে বলেছে, তো কেন রে ভাই, আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নাই? টাকার বিনিময়ে আমাকে দিয়ে কথা বলাতে পারে না? তারপর আমার এই ফালতু কথা বলার আমার সময় নেই, আমার টাইম নেই। আমার হাজব্যান্ডের সংসার করি, আমার সন্তান লালন পালন করি, আমার ফোন, আমার ভিডিও, আমি ভিডিও করি, আমার ওয়াইফাই বিল দেই, তারপর আমি ফালতু মানুষের কথা কেন বলবো? কি কারণে বলবো? কোনো কারণ নাই। হ্যাঁ, ভালোবাসার মানুষদের কথা বলাই যায়, যে ভালোবাসার মানুষদের প্রশংসা করা যায়, তাদের ভালো মন্দ বলা যায়, কিন্তু ফালতু মানুষের কথা বলে আমার কি লাভ হবে? আমার কি কোনো লাভ হবে? আমার কোনো ইনকাম হবে? আমার কোনো ভালো হবে বা আমার কোনো কিছু হবে? কিছুই হবে না। শুধু শুধু আমি কেন বলবো? একদমই না, মোটেই না। তো যাই হোক, আজকে দুপুরে আমি যখন পোলাও রান্না করেছি তখন মারিয়াম কান্না শুরু করে দিয়েছে, পোলাও খাবো, দই কই, মানে দই দিয়ে পোলাও খাবে। জামালপুরে এসে এটা শিখেছে। এখানকার লোকরা হচ্ছে দাওয়াতের সময় যখন খাওয়া দাওয়া হয় তখন মাংসের ঝোলের মধ্যে দই নিয়ে মেখে খায়। এটা কিন্তু বেশ মজা লাগে, আমি একবার ট্রাই করেছিলাম। আর আমার মেয়ে এটাই শিখে গিয়েছে, এখন খাবার প্লেট নিলেই বলে যে দই কই, সে পোলাও দই ছাড়া একদমই খাবে না। তো এই কথা শোনার পরে ওর বাবা বিকেলে আমাদেরকে বাহিরে বের হতে বলেছে এবং আমাদেরকে নিয়ে দই খাইয়েছে এবং দই প্যাকেট করে বাসায় নিয়ে এসেছে। রাতের বেলা পোলাও দিয়ে দই খেয়েছে, তারপর সে শান্তি পেয়েছে।
আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, আর ফেব্রুয়ারি মাসে আমার প্রথম ব্লগ। জানুয়ারি মাসটা মনে হয়েছে অনেক বড়। জানুয়ারি মাসে অনেকগুলো কাহিনী, অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে। অনলাইনে ঢুকলেই এইটা সেইটা, এই নিউজ সেই নিউজ। এর মধ্যে আমরা ঢাকা গেলাম, ঢাকা থেকে আসলাম, তারপরও কেন যেন জানুয়ারি মাসটাই শেষ হচ্ছিল না। অবশেষে আলহামদুলিল্লাহ জানুয়ারি মাস শেষ হয়ে গিয়েছে, ফেব্রুয়ারি শুরু হয়েছে। তবে ফেব্রুয়ারি শুরু হয়েও বেশি একটা শান্তিতে থাকবো না, এরপরে শুরু হয়ে যাবে এই ডে সেই ডে, হ্যান ডে ট্যান ডে। তো এত ডের ভিড়ে নিজেকে একদম অসহায় মনে হয়, কারণ আমাদের তো এই ডের বয়স না, এই ডের বয়স অনেক আগেই চলে গিয়েছে। তো আমাদের তো শুধু দেখতে হবে ভ্যালেন্টাইন ডে, হাগ ডে, জুতা ডে, পিঠা ডে, কত ডে রয়েছে। আজকের ব্লগ এ পর্যন্তই, আবার কথা হবে একটা নতুন ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ। তুমি আগে তোমারটা খাও। তুমি খাও। খাইতো খাইতো খাইতো